আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমার একটু কাজ ছিল, যার কারণে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমরা বের হয়েই চলে এলাম কাঠপট্টি। এখান থেকে আমরা জুয়েলারি দেখতেছিলাম কিছু কেনার জন্য। এখানে এত ভ্যারাইটিস জিনিস ছিল আর অনেকগুলো দোকান ছিল, পুরাই কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। আর দামও অত ছিল না। আপনারা যদি একটু দামাদামি করতে পারেন তাহলে অনেক কিছুই কিনতে পারবেন। দেন আমরা ওইখান থেকে চলে এসেছিলাম বিবির পুকুর। দেন এইখান থেকে আমরা চলে গেলাম একটা রিক্সা নিয়ে সোজা বটতলাতে। এখানে অনেক কিছু ছিল, হোম অ্যাক্সেসরিজ আর সব কিছুই ছিল। আমরা এটাই দেখতেছিলাম যে কি কি ছিল আর কি। ওইখান থেকে আমরা বটতলা লাইভ বেকারিতে চলে আসি। দেন কিছু বেকারি আইটেম কিনে সোজা আমাদের বাসার দিকে চলে আসি। তো বাসায় আসার পরে আমরা বেস্ট বাইতে ঢুকেছিলাম। দেন ওইখান থেকে টুকটাক কিছু বাসার কাজের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। ফার্স্টে আমি একটা কিনেছিলাম চার জন্য একটা মাগ। আমার কাছে খুব ভালো লেগেছে। এটার একটা ছোট সাইজের ছিল, বাট আমি একটু বড়টা এনেছিলাম। দেন কিনেছিলাম একটা প্লাস্টিকের জার। তারপরে একটা স্টিকার কিনেছিলাম দেয়ালের সাথে আর কি, টুকটাক জিনিসপত্র লাগানোর জন্য ঝুলিয়ে। দেন একটা জগ কিনেছিলাম, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। অনেকগুলো ছিল ওইখানে, বাট আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এবং এটা যেহেতু অনেক বোঝাই যাচ্ছিল না যে এটা কাচের ছিল, যেহেতু অনেক পাতলা ছিল আর অনেক হালকা ছিল। এবং আমরা যখন লাইভ বেকারিতে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে কিছু বেকারি আইটেম কিনেছিলাম। সবাই বলেছিল এই বেকারি থেকে নাকি অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার পাওয়া যায়, যার কারণে আমি এখানে ব্রেড এবং টুকটাক খাওয়ার জন্য রোল, তারপরে বাটার বান কিনে নিয়েছিলাম। তো আমার বাবা পেস্ট্রি শপ থেকে একটা দই এনেছিল। দইটার কালারটা এত সুন্দর ছিল, ক্রিমি ছিল অনেক। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, কারণ পেস্ট্রি শপ ব্রাঞ্চ অনেক জায়গায় আছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার ব্লগটা যদি ভালো লাগে আজকে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।